আজকে এই ফেরদাউস হাসানকে নাগেশ্বরীর সাধারণ একজন হাফেজ সাহেব, সে বড় কোনো আলেম না, তার বাড়িতে টিন খুলে তার যে ঘেরাও আছে, বাড়ির চতুর্দিকে পর্দার জন্য যে ঘেরাও দিয়েছে, সেই টিন খুলে রাতের অন্ধকারে পুলিশ এবং উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের সদস্যরা তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর, তার মায়ের পর্দা খুলে ফেলছে, তাদের পর্দা লঙ্ঘন করে দরজায় লাঠি দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকেছে। হে হেফাজতে ইসলামের নেতৃবর্গ, হে বাংলাদেশের উলামা সমাজ, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনাদের মনে নয় এক মুসলিম বোনের ওয়া মুতাসিমার আহ্বানে হাজ্জাজ বিন ইউসুফ এই সিন্ধু বিজয় করেছে? আজকে কেন হাফেজ ফেরদাউসের মায়ের কান্না, হাফেজ ফেরদাউসের স্ত্রীর কান্না আপনার কর্ণগহরে ঢুকে না? কেন হেফাজত ইসলাম থেকে সেখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কেন দেশের ইসলামী উলামায়ে কেরাম যারা নিজেদেরকে মনে করেন, দাবি করেন, উম্মতকে বলেন আমরা কিছু না কিছু হলে তো করতে পারবো, তো কই করলেন? আপনারা তো কিছুই করলেন। আপনাদের তো ক্ষমতা আছে, দল আছে, দেশব্যাপী আপনাদের সংগঠন আছে, তাহলে কেন আমার ভাই হাফেজ ফেরদাউস হাসানের মায়ের পর্দা লঙ্ঘন হবে? কেন তার স্ত্রীর পর্দা লঙ্ঘন হবে? কেন তার ঘরের দরজা ওই ইসকনের সদস্যরা, ওই সন্ত্রাসী পুলিশ আর ওই সন্ত্রাসী ইসকন দুই গ্রুপ মিলে কেন অন্যায়ভাবে ঘরে ঢুকবে? সেখানে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যখন বসা হয়েছে, আমার ভাই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী বহুত বড় একজন সাহসী ব্যক্তি, সব ব্যাপারে যে আমি তার সাথে একমত এমন না, কিন্তু তার এই যে সাহসিকতা, হিম্মত, এটা আমার কাছে ভালো লেগেছে। সে চলে গেছে সেখানে, পুলিশ কয় আতাউর রহমান বিক্রমপুরীর সাথে আমরা বুঝবো না। কেন? কারণ আতাউর রহমান বিক্রমপুরী তো এমন ম্যাগনেট, ওই জালেমরা তার প্রশ্নের উত্তরই দিতে পারবে না, এই জন্য আতাউর রহমান বিক্রমপুরীর সাথে বসবে না। সমস্যা হলো আমাদের এলাকার, আমরা দেখ ভাই এই বেটা, সমস্যা তোমাদের এলাকার মানি, মুসলমানের সমস্যা পৃথিবীর যেখানে হবে, মুসলমান শক্তি সামর্থ্য থাকলে সেখানে গিয়ে হুঙ্কার দিবে। এটা হলো ইসলামের দাবি, এটা হলো উম্মাহ কনসেপ্ট। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলমান, আফগানিস্তানের মুসলমানও আমার ভাই, আরাকানের মুসলমানও আমার ভাই, কাশ্মীরের মুসলমানও আমার ভাই, ফিলিস্তিনের মুসলমানও আমার ভাই। শুধু ফিলিস্তিনে হামলা হইলে সারা দেশের মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়। কে? যখন আরাকানে হামলা হয়েছে তখন জিহাদ ফরজ হয় নাই? হ্যাঁ, ফতুয়া দুই রকম হবে কেন? ফতুয়া সব জামায় একরকম হবে। ফিলিস্তিন যেই কারণে, ফিলিস্তিনে হামলা হওয়ার কারণে জিহাদ ফরজ হয়েছে, একই কারণে আরো বহু বছর পূর্বে আরাকানে হামলা হওয়ার কারণে জিহাদ ফরজ হয়েছে। কথা সব পরিষ্কার রাখতে হবে। আমরা অনতিবিলম্বে এই হাফেজ ফেরদাউসের মায়ের সাথে যে অন্যায় করা হয়েছে, তার বোনের সাথে যে অন্যায় করা হয়েছে, হাফেজ ফেরদাউসের সাথে যে অন্যায় করা হয়েছে, অনতিবিলম্বে প্রশাসনকে আমরা বলবো তাড়াতাড়ি মামলা নেন। আপনারা মামলা নিচ্ছেন না, আপনারা দুমুখ নীতি গ্রহণ করতেছেন। আপনারা ইসকনের সাথে আসছেন কিভাবে? আপনারা না রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব। আপনারা একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সামনে আসতেন কিভাবে? যেই দুই মেয়ে মুসলমান হচ্ছে, তারা নিজেরা ফেসবুকে, ইউটিউবে নিজেদের স্বীকারোক্তি দিয়েছে আমরা স্বেচ্ছায় সজ্ঞানে কোন প্রকার চাপ লোভ বাদ দিয়ে ইসলামকে সত্য জেনে, হিন্দু ধর্মকে মিথ্যা জেনে, 33 কোটি দেবতাকে মিথ্যা জেনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা মুসলমান হচ্ছি। তার আপন ভাইকে ফোন দিয়েছে, ভাই আমরা স্বেচ্ছায় সজ্ঞানে নিজেরা ইসলামকে সত্য জেনে মুসলমান হচ্ছি, তোমরা আমাদেরকে খুঁজিও না। এত স্পষ্ট জিনিস থাকার পরেও কেন পুলিশ এবং ইসকন হাফেজ ফেরদাউসের বাড়িতে যাবে? মনে রাখবেন উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, যদি আজকে আপনারা এই ব্যাপারে কথা না বলেন, কালকে আপনার স্ত্রীর পর্দা লঙ্ঘন করা হবে, আপনি কথা বলতে পারবেন না। কি হবে? হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার। অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কাউকে বাধ্য করব না। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের ক, যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে। আছে না নাই? আছে। তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত 10-15 দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে? সে দাওয়াত দেয় নাই, কারো মাধ্যমে দুই বোন মুসলমান হয়েছে। দেখেন মুসলমান কিসের মুসলমান? বেগায়রত, বেহিস,
অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই, অনুভূতি রাখতে হবে। সবাই মিলে শহীদ হব, কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব, ইসলামের ইজ্জত রক্ষা করব, রসুলে আলাপির ইজ্জত রক্ষা করব। সারা দুনিয়া শহীদ হয়ে যাবে, সারা পৃথিবী তামা হয়ে যাবে, কোন মুসলমানকে কোন কাফের অন্যায় ভাবে ধরে নিতে পারবে না। শিখেন নাই মোল্লা মোহাম্মদ উমরের থেকে? শিখেন নাই? তালেবান নাম লন্ডন, হ্যাঁ উনি দেখাইছে উসামা বিন লাদেনকে দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পণ্ডিতরাও গেছে, দিয়ে দেন এক ব্যক্তিকে। সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র, এটা নষ্ট করিয়েন না, ইমারা শরিয়া চলতেছে। উনি বলছে একটা আয়াত দেন, একটা দলিল দেন, কোন মুসলমানকে কোন অমুসলমানের হাতে তুলে দেওয়া যায়। শুধু একটাই মারা, যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম ভূখণ্ড তামা হয়ে যায়, তবু আমি মোল্লা মুহাম্মদ ওমর, উসামা বিন লাদেন তো দূরের কথা, এই দেশের কোন কুত্তাকেও আমেরিকার হাতে তুলে দিব না। এরা আকাবির না, যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি আপনাদের বুঝে আসতে পেরে। এরা আকাবির কেন? এরা আকাবির, হ্যাঁ আমাদের 1200 বছরের ইতিহাস, রাসূল আরবি থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত খেলাফে আলামিন হাদিন নবুয়ত ছিল। এদেরকে আকাবির আসলাফ মনে হয় না। আকাবির আসলাফ এখন যারা গণতন্ত্র করে, ইহুদি খ্রিস্টানদের দেওয়া পদ্ধতি, ইসলামকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার, এটার নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র মানলে আপনার ইমান ইসলাম কিছুই ঠিক রাখতে পারবেন না।